বাংলাদেশে এখন সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা এটা, রাষ্ট্র কি আর নিয়ন্ত্রণে আছে, নাকি আমরা এমন একটা পর্যায়ে ঢুকে পড়েছি যেখানে আইন নয়, ভয় নিয়ম বানাচ্ছে। আজকের ভিডিওটা সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা, সাথেই থাকুন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে সহিংসতা, অরাজকতার ছবি আমরা দেখছি, এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনাগুলো একসাথে দেখলে একটা প্যাটার্ন স্পষ্ট হয়। রাষ্ট্রের সিদ্ধান্তহীনতা আর সেই শূন্যতায় রাস্তায় ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা উগ্র গোষ্ঠী। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি কি কেবল অক্ষমতার ফল, নাকি এর পেছনে রাজনৈতিক হিসাব আছে? খুলনায় এনসিপির যুবনেতা মোহাম্মদ মোতালেব শিকদারকে গুলি করে হত্যা, আরেকদিকে হিন্দু নাগরিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে হত্যা। এগুলো শুধু অপরাধ নয়, এগুলো রাষ্ট্রের অনুপস্থিতির প্রকাশ্য ঘোষণা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলছেন, তার ক্ষমতা হারানোর পর থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতির নাটকীয় অবনতি হয়েছে। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এই ভাঙ্গন থামানোর দায়িত্ব কার? শেখ হাসিনার অভিযোগ এখানে সবচেয়ে গুরুতর। তার দাবি, অন্তর্বর্তী নেতৃত্ব প্রথমে কিছু উগ্র শক্তিকে ব্যবহার করেছে, কিন্তু এখন তারা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তিনি এটাও বলছেন, এই অস্থিরতা কেবল দুর্ঘটনা নয়, কারণ নির্বাচন মানেই জবাবদিহিতা, আর জবাবদিহিতা মানেই বর্তমান অন্তর্বর্তী ক্ষমতা কাঠামোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়া। তাহলে প্রশ্নটা খুব স্পষ্ট, অরাজকতা কি এখন সময় কেনার হাতিয়ার? এন্টি ইন্ডিয়া আবহ স্বতঃস্ফূর্ত না পরিকল্পিত? আসুন একটু বুঝি। আরেকটা বিষয় উপেক্ষা করা যায় না, হঠাৎ করে বেড়ে যাওয়া উগ্র এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট। ভারতীয় দূতাবাস ঘিরে বিক্ষোভ, মিডিয়া অফিসে হামলা, একতরফা প্রোপাগান্ডা, এগুলো কি কেবল আবেগের বিস্ফোরণ, নাকি ভেতরের ব্যর্থতা ঢাকতে একটা বাইরের শত্রু তৈরি করা হচ্ছে? ভারতের পক্ষ থেকে এসেছে কূটনৈতিক ভাষা, উদ্বেগ, নিন্দা, কিন্তু বাস্তবে ফলাফল কি? চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম বন্ধ। একটা সময় বলা হচ্ছিল উসমান হাদি হত্যার পেছনে বিদেশি হাত, মানে ভারতের হাত। আজ বাস্তবতা কি? বাংলাদেশি কর্তৃপক্ষই বলছে মূল অভিযুক্ত একজন বাংলাদেশি নাগরিক। তাহলে প্রশ্নটা খুবই অস্বস্তিকর। এতদিন এই ভিন্ন ন্যারেটিভ চালু রাখা হয়েছিল কেন? এতে কার লাভ হচ্ছিল? আজ বাংলাদেশের সামনে আসল প্রশ্নটা হলো, এই অস্থিরতা কি নিয়ন্ত্রণ হারানো, নাকি খুব ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা? কারণ ইতিহাস বলে, ভয় থাকলে নির্বাচন হয় না, নির্বাচন পিছয়। একটা বিষয় স্পষ্ট, এই সংকটের সমাধান সহিংসতা নয়, সমাধান গুজবও নয়। সমাধান একটাই, জনগণের কাছে ফিরে যাওয়া, জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া, গণতন্ত্রে ফেরা। কারণ জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো শাসনই শেষ পর্যন্ত টিকতে পারে না। আজ প্রশ্নটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম। বাংলাদেশে যা হচ্ছে, এটা কি দুর্ঘটনা, নাকি খুব পরিকল্পিত অস্থিরতা? আর যদি পরিকল্পিত হয়, তাহলে এর সবচেয়ে বড় সুবিধাভোগী কারা? মানে এবার মাস্টার মাইন্ড কে? যদি আপনি যুক্তি দিয়ে প্রকৃত রাজনীতি বুঝতে চান, এই চ্যানেল আপনার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির অংশ হন। ধন্যবাদ।